রংপুর জেলা স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন তারা ইতিমধ্যে প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ কর্মসূচিটি করছেন। এরপরেই তারা মানববন্ধন করবেন। নিশ্চয়ই জেনে থাকবেন যে গতকাল একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনায় কিন্তু এলাকা পুরো থমথমে বিরাজ করছিল এবং চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল এবং এলাকাবাসীরা যেটি বলবার চেষ্টা করছিলেন যে 4 দিন যাবৎ তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি, অর্থাৎ তাদের গেট খোলা হয়নি এবং লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। ফলে তারা কোথায় গেছে এমনটি আসলে জানতে পারেনি এলাকাবাসী। হয়তোবা ধারণা করছিল তারা কোথাও আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলেন, এমনটি আসলে বলবার চেষ্টা করছেন স্বজনরা। তবে আমরা যেটি দেখেছি কালকে 10:30টার পর পরিবারের স্বজন তারা কিন্তু এসেছিলেন, তাদেরকে ফোনে যোগাযোগ করে না পাবার পর পরবর্তীতে বাসায় এসে তাদেরকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। ফলে তারা প্রাচী টপকিয়ে কিন্তু সেই বাসার ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরেই তারা দেখতে পারেন যে দরজা খোলা রয়েছে এবং দরজার ভিতরে প্রবেশ করার পরে একজন তার মরদেহ পাওয়া যায় এবং আসবাবপত্র যেগুলো ছিল এগুলো কিন্তু একেবারে তছনছ অবস্থায় পেয়েছেন। এরপরেই সিঁড়িতে এবং ছাদে বাকি মরদেহ পাওয়া যায়। অর্থাৎ একই পরিবারের 4টি মরদেহ পাওয়া যায় ওই বাড়িতে। সেই ঘটনাকে কেন্দ্র করে ছড়াই। এরপরেই সেই মরদেহগুলো পুলিশ সদস্যরা তারা রংপুর জেলা স্কুলের শিক্ষকের ওই হত্যাকাণ্ডের দায়ে কিন্তু তার পরিবারের যারা আরো 3 জন হত্যা করা হয়েছে, মোট 4 জনকে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে রংপুর জেলা স্কুলের যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিটি করছেন এবং এরপরেই তারা মানববন্ধন করবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। নিশ্চয়ই দেখছেন যে রংপুর জেলা স্কুলের সামনে শত শত শিক্ষার্থী এবং অভিভাবকরাও রয়েছেন, এছাড়াও শিক্ষকরাও রয়েছেন। একটু যদি এখানে যারা শিক্ষক রয়েছেন একটু যদি আমরা কথা বলবার চেষ্টা করি, আসলে কেন আজকে আপনাদের এই কর্মসূচি? আমাদের প্রাণপ্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের এবং তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা এই সবাই মিলে এখানে মানববন্ধন করেছি। যতদিন বিচার না হয় আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই এবং দরকার হলে দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে এসে এই হত্যাকারীর বিচার হোক। শুধু তাই নয়, তার একটি ছোট্ট ছেলে ছিল, তারা 5-এ পড়ে, তাকেও তারা নৃশংসভাবে হত্যা করেছে, গলায় রশি দিয়ে এমনকি দেয়ালের সঙ্গে আটকিয়ে রেখেছে। এমন যারা খুনি, এই খুনিদের একদম প্রকাশ্যে ফাঁসি চাই আমরা, তা না হলে রংপুর জেলা স্কুল শিক্ষার্থীরা আবার সোচ্চার হবে। ওনার নাম কি এবং উনি কোন স্কুলে ছিলেন? শ্রী গণপতি চক্রবর্তী, উনি ব্যবসায় শিক্ষার শিক্ষক, রংপুর জেলা স্কুল। যেমনটি শুনছিলেন আমরা জেলা স্কুলের যারা শিক্ষক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে রংপুর জেলা স্কুলের ঠিক সামনে এবং মুখে মুখে স্লোগান দিচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন, দ্রুত বিচার না হলে এবং দোষীদের আইনের আওতায় না নিয়ে আসলে তারা কিন্তু রংপুরকে অচল সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে বিভিন্ন স্লোগানে রংপুর জেলা স্কুলের সামনে মুখর হয়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে। একটু সেই সাথে আমরা যদি কথা বলবার চেষ্টা করি, এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। আজকে কেন এখানে দাঁড়িয়েছেন? আজকে কেন দাঁড়িয়েছেন এখানে? এখানে আমাদের স্যারের হত্যার বিচারের দাবি আনা হয়েছে, তাই জন্য আমরা এখানে আজকে সবাই একত্রিত হয়েছি। সাবেক শিক্ষকের নাম কি? উনি কোথায় ছিলেন, কোথায় শিক্ষকতা করতেন? উনি গত 30 বছর এখানে শিক্ষাগত পেশায় ছিলেন। আমাদের সঙ্গে তিনি শিক্ষক না, একজন বন্ধু হিসেবে ছিলেন। তার যে এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না। আর যদি এই বাংলাদেশে তার হত্যার বিচার না হয় তাহলে কোনোদিন এই বাংলাদেশ তার কোনো বিচার করতে পারবে না। উনি কেমন শিক্ষক ছিলেন? উনি একজন ভালো শিক্ষক ছিলেন। যেমনটি শুনছিলেন জেলা স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তার সঙ্গেও আমরা কথা বলবার চেষ্টা করছিলাম।
তারা যেমনটি বলছেন যে অসাধারণ শিক্ষক যেটি তাদের ভাষায় বলবার চেষ্টা করছেন, এমন শিক্ষক আসলে পাওয়াটা খুবই ভাগ্যজনক। কারণ মেধা যেমন ছিলেন এবং সেভাবে বুঝিয়ে শুনিয়ে শিক্ষার্থীদের মন জোগাড় করতেন এবং পড়াশোনায় ভালো দক্ষ অভিজ্ঞতা দিতেন, সব মিলে কিন্তু তার প্রশংসায় ভাবছেন। এবং তার যে হত্যাকাণ্ডর ঘটনাটি ঘটেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা স্কুলের সামনে যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবিও করছেন। যদি এটি না করা হয়, অর্থাৎ দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তাহলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমনকি আসলে দেবার চেষ্টা করছেন। আমরা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম। নিশ্চয়ই দেখছেন যে আজকে ক্লাস বর্জন করাও হয়েছে। এরপরই 12টার সময় জেলা স্কুলের সামনে সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা একসঙ্গে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীর মুখে মুখে কিন্তু স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর জেলা স্কুলের সামন থেকে। এরপরেই তাদের বিভিন্ন কর্মসূচি তারা করবেন এমনটি বলবার চেষ্টা করছেন। তবে অবিলম্বে যে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে মূলত রংপুর জেলা স্কুলের যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিটি করছেন। এরপরই তারা মানববন্ধন করবেন এবং দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় যদি না নিয়ে আসা হয় তাহলে তাদের পরবর্তীতে কঠোর আরো কর্মসূচি দিবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। তবে আমরা গতকাল দেখেছি রাত প্রায় 4টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছিল এবং কি কারণে ঘটনাটি ঘটেছে পরিবারের স্বজনদের সঙ্গে এবং এলাকাবাসীর সঙ্গেও তারা কথা বলবার চেষ্টা করেছিলেন। এরপরেই আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 12টার সময় ডিবি অফিসে সেই হত্যাকাণ্ড নিয়ে একটি ব্রিফিং করবে এমনটি আসলে ডিবি অফিসের পক্ষ থেকে সেই তথ্যটি দেওয়া হয়েছে। এবং তার আগে 11টা 30 মিনিট থেকে রংপুর জেলা স্কুলের সামনে অর্থাৎ মূল ফটকের সামনে তারা সেই বিক্ষোভ কর্মসূচিটি করছেন দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসবার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শত শত শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা কিন্তু ইতিমধ্যে সেই জেলা স্কুলের সামনে সেই বিক্ষোভ কর্মসূচিটি করছেন। তবে শুধু অবসরপ্রাপ্ত শিক্ষকেই নন এবং তার যে 12 বছরের শিশু ছিল তিনি কিন্তু এই রংপুর জেলা স্কুলে তিনিও পড়তেন। অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার স্ত্রী এবং 2 সন্তান সহ অর্থাৎ মোট 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ যেটি বলবার চেষ্টা করছেন 2 থেকে 3 দিন আগেই তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, কারণ তাদের শরীরের যে পছনের গন্ধ সেটি কিন্তু অনুমান করে মূলত পুলিশ সেটি সামরিকভাবে যে ধারণাটি করেছেন সেই ধারণার প্রেক্ষিতে সেটি বলবার চেষ্টা করছেন। তবে প্রকৃত ঘটনা উন্মোচন করে পরবর্তীতে জানাবেন কতদিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রেক্ষিতে আমরা দেখেছি 4টার দিকে সেই 4 জন সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কিন্তু রংপুর জেলা স্কুলের সামনে শিক্ষক শিক্ষার্থীরা তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। এরপরেই তারা মানববন্ধনে অংশগ্রহণ করবেন এবং সেই স্কুলের পক্ষ থেকে যারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তাদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে মূলত সেই বিক্ষোভ কর্মসূচি করছেন। তবে শিক্ষক শিক্ষার্থীদের অবিলম্বে যেটি দাবি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ বিচারের দাবি করতে হবে, না হলে পরবর্তীতে তারা কঠোর আন্দোলনে যাবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে জেলা স্কুলের সামনে থেকে যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে
সেই সড়কের মাঝ পর্যন্ত সেই শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচিটি করছেন এবং মানববন্ধন করবেন। তাদের অবিলম্বে দাবি মানতে হবে এবং দাবি না মানলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবেন এবং শিক্ষার্থীদের এটি আসলে বলবার চেষ্টা করছেন। তবে আমরা দেখছি এখন কিন্তু সেই রাস্তা ব্লকেট করতে শুরু করেছে সেই রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা। কালকে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল রংপুর নগরীর যে মাছুয়া পাড়া এলাকাটিতে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক এবং তার পরিবারের 3 জন মোট 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার প্রেক্ষিতে রংপুর জেলা স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যে জেলা স্কুলের মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচির পর কিন্তু সেই ফটকের সামনে থেকে রংপুরের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে রংপুর সিটি বাজার এবং রংপুর পুলিশ লাইন্স কার্যালয় সম্বন্ধিত তারা সেই বিক্ষোভ কর্মসূচিকে নিয়ে কিন্তু এগোচ্ছেন এবং মুখে মুখে স্লোগান দিচ্ছেন নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি শুধু 7-8 বাচ্চারা নন বরং 3 বাচ্চারাও এখানে রয়েছেন এবং রংপুর জেলা স্কুলের সামনে থেকে যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে সেটি ব্লকেট করে কিন্তু সেই কর্মসূচিটি করবার চেষ্টা করছেন। এবং তবে আমরা শিক্ষক যিনি রয়েছেন প্রধান শিক্ষক রংপুর জেলা স্কুলে তার সঙ্গে আমরা কথা বলবার পর যেটি জানতে পেরেছি অবসরপ্রাপ্ত যিনি আসলে মারা গেছেন মাছুয়া পাড়ায় নৃশংসভাবে 4 জনকার ঘটনায় তিনি এই রংপুর জেলা স্কুলের অবসর একজন স্কুল শিক্ষক ছিলেন এবং তার যে ছোট ছেলে 12 বছরের বয়সী যাকেও হত্যা করা হয়েছে তিনিও এই স্কুলেরই মূলত শিক্ষার্থী ছিলেন এবং তারা সহ পরিবারের 4 জন খেয়ে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এটি কিন্তু পুলিশ নিশ্চিত করেছেন। তবে শিক্ষকরা সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মূলত যারা দোষী রয়েছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ বিচারের দাবি করছেন। তবে এই বিচার দ্রুত না করা হলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন এবং সেটি পালন করবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। এই ছিল রংপুর জেলা স্কুলের সামনে থেকে জেলা স্কুল শিক্ষার্থীর